এই শাপলা চত্বরের হেফাজতের আন্দোলন শুরু হওয়ার আগে এই শাহবাগে যখন নাস্তিক মুরতাদ্দা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য, বিবৃতি এবং অবস্থান করছিল, তখন এদেশের আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দলগুলো তাদের পরিস্থিতি এমন ছিল যে তারা হতভম্ব ছিল। তারা রাস্তায় এসে তাদের প্রতিবাদ করার মতো কোনো সাহস, হিম্মত ছিল না। সেই সময় হযরত মাওলানা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই এবং ওনার সহযোগীরা খোলা চিঠির মাধ্যমে সারা দেশে তৌহিদি জনতার মনে আগুন লাগাই দিয়েছিল। এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য, ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য একটা স্পিরিট সৃষ্টি করে দিয়েছিলেন। সেই হেফাজত ঢাকায় আসার আগে আমাদের ঢাকার মুরব্বিয়ানে কেরাম হযরত মাওলানা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব সহ ঢাকার মুরব্বিয়ানে কেরামরা বারবার বসেছেন। বসার পরে ইমান বাঁচাও, দেশ বাঁচাও, এই ব্যানারের উপরে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল শুক্রবার দিন, তারিখ মনে নেই আমার। তো সেই কর্মসূচি ঘোষণার পরে আমরা সেদিন দেখেছি যে র্যাব, বিডিআর এবং পুলিশ দিয়া পুরা বাইতুল মোকাররম, পল্টন, কালভার্ট রোড সহ পুরা গুলিস্তান এলাকা এই র্যাবের পোশাকে কালা কালা হয়ে গিয়েছিল। সেদিন পুলিশের ডিসি সম্ভবত মেহেদি, আমি পল্টন মসজিদে হযরত মাওলানা নূর হুসাইন কাসিমি সাহেব, মাহফুজ ভাই ওনারা মসজিদে ছিলেন। আমি তালাশ করতে এই মসজিদে যাচ্ছিলাম, তো আমাকে আটকে দিল। আমি বললাম যে নামাজ পড়তে আসছি। আমার বলল যে একটা শব্দ করলে গুলি করবো, আমার বুকে রিভলভার। শুরু হইল ওখান থেকে। পরবর্তীতে আমাদের মুরব্বীরা চলে গেলেন হাটহাজারী। আহ্বান আসার পরে ওখান থেকে কর্মসূচি আসলো। আমি কথা লম্বা না করে সংক্ষেপে টাচ দিয়ে যাব শুধু। সেই 6 এপ্রিল যে লং মার্চে যে কর্মসূচি দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ মুরব্বিয়ানে কেরামদের প্রচেষ্টায় সারা দেশ থেকে উজ্জীবিত মানুষ ঢাকার দিকে ছুটে আসছিল। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক মিটিংয়ে বলছিলেন, আমরা মান্না সালোয়ার কথা শুনেছি, ওনার ভাষায়, চিটাগাঙ্গের ভাষায় বলছিলেন, আর ঢাকার শাপলা চত্বরে মান্না সালোয়ার নিজের চোখে দেখেছি। আমরা এই 6 এপ্রিলের পরে কর্মসূচি ঘোষণা করা হইল 5ই মে। সেই 5ই মেতে আমি এবং মাওলানা ওয়াসেল রহমতুল্লাহ আলাই, লালবাগের শিক্ষক, আমাদের দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল মনিটরিং করার জন্য সারা প্রোগ্রামকে। লালবাগে আমাদের অবস্থান থাকার কথা ছিল। আমি ফজরের পরে বাসা থেকে বের হয়ে নাজমুল সাহেব এবং মনির সাহেবকে নিয়ে একটা গাড়ি নিয়ে প্রথম গাবতলী পয়েন্টে আমরা ওখানে হাজির হইলাম। আমরা ওখানে দেখতে পেলাম যে মামুনুল হক ভাই ওখানে বক্তব্য দিচ্ছেন। ওখান থেকে উত্তরা, ওখান থেকে সাইনবোর্ড ঘুরা আর আসতে পারি নাই। আমাকে রাস্তায় ছেড়ে দিয়ে মনির ভাই এবং নাজমুল ভাই চলে গেলেন উত্তরায়। আমি সেখান থেকে খুব কষ্টে শাপলা চত্বরে এসে পৌঁছলাম জোহরের সময়।